হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে 5। সকাল সকাল আজকে ঘুম ভেঙেছে। অ্যাকচুয়ালি ঘুমটা ভেঙেছে সকাল 4টা নাগাদ। ইউজুয়ালি আমার সকাল গিয়ে ঘুম ভাঙে 6টায়। আজকে 2 ঘন্টা এক্সট্রা আগে ঘুম ভেঙেছে জাস্ট বিকজ অফ আগে ঘুমিয়েছি। তো এখন অনেকে সবাই ওঠেনি, তো একটু যাই একা ফাঁকা নিরিবিলিতে। তো এখন সকাল সকাল উঠে তো আমাদের যে হোটেলটা আছে, তো ওই হোটেলের ঠিক উল্টো দিক দিয়ে সি বিচে যাওয়ার একটা রাস্তা আছে। তো এখন যাচ্ছি, সবাই কেউ তো ওঠেনি। এমনিতেও ওই 7টার সময় উঠে 8টার সময় খাওয়া দাওয়া করে তারপরে 8টা-15-20 মধ্যে এখান থেকে রওনা দেবো। তো একটা ভিউ পয়েন্ট আছে ওখানে, সেই ভিউ পয়েন্টটা দেখে তারপর আমরা পোর্ট ব্লেয়ারের দিকে যাবো। তো এখন আমরা নীলদ্বীপ ছেড়ে আমরা আবার পোর্ট ব্লেয়ার ফিরবো। সো তারই প্রস্তুতি হচ্ছে। তো তার মাঝখানে শুধু একটা জায়গায় যাব, একটা ভিউ পয়েন্টে। সেখানে গিয়ে তারপরে আমরা নীলদ্বীপ থেকে ক্রুজ নিয়ে যাব পোর্ট ব্লেয়ারে। তো সঙ্গে থাকুন, বেশি কথা বলবো না, বেশি বক বক করবো না, কারণ ফালতু ব্লগারের এখন আপডেট হতে শিখেছে। ফালতু ব্লগার এখন আপডেট হতে গাইজ শিখেছে। তো কথা না বাড়িয়ে, বক বক না করে, জাস্ট এনজয় দ্য ভিউ অ্যান্ড এনজয় দ্য ব্লগ। লেটস গো। আমরা এখন চলে এসেছি। হ্যাঁ, এখানে একটা জলের বোতল আছে গো। আমরা এখন চলে এসেছি ভরতপুর বিচে। তো এটা একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা ছাড়িয়ে তারপর আমরা যাব পোর্ট ব্লেয়ারের দিকে ক্রুজ নেওয়ার জন্য। সো লেটস গো, চলো। বাস থেকে নেমে 2-3 মিনিটের হাঁটা পথ। তো হেঁটে চলেছি এখন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভরতপুর বিচ। এখানে অ্যাকচুয়ালি আন্দামান নিকোবরের অ্যাকচুয়াল মেন সোর্সটাই হচ্ছে সব বিচ, যেখানে জঙ্গল আর বিচ। মানে এই জঙ্গল আর বিচের ছাড়া কিছু সেরকম খুব একটা কিছু দেখার নেই। এবার হ্যাঁ, আন্দামানে একটা জিনিস বেস্ট অফ দ্য বেস্ট, সেটা হচ্ছে এখানকার অ্যাক্টিভিটিসগুলো। যেমন প্যারাগ্লাইডিং বলো, যেমন স্কুবা ডাইভিং বলো, জেট স্কি বলো। এদের এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য মেনলি এখানে আসে। আর যদি তোমরা নেচার লাভার হও, তো নেচারের একটা আলাদাই টান আছে এখানে। আমরা সকালবেলা যেই সি বিচটায় গেছিলাম, তো ওই সি বিচে মানে পুরো টোটাল আইল্যান্ডটা লম্বালম্বি তোমরা যদি হাঁটো তাহলে 7 কিলোমিটার, 7 কিলোমিটার, মানে এতটাই ছোট, মানে লম্বালম্বি একটা। এবার যদি তুমি ধার বেয়ে 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 আসো তাহলে সেটা একটু বেশি। তো আমরা এখানটায় ছিলাম, ওই দিকটা দিয়ে সামনের এই দিকটা মোস্ট প্রবলি আই থিঙ্ক
হ্যাঁ এরকম এই জাস্ট এই লম্বা জিনিসটা যেটা বেরিয়ে আছে এটার ওই সাইডটা দেখতেছিলাম। ওইখান থেকে যদি তুমি হেঁটে 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 আসো পুরো জিনিসটাই ঘোরা যায়। মানে বেসিক্যালি তুমি বলতে পারো যে বিচের খুব একটা মানে এগুলো তো পুরো না ব্লকেজ না থাকলে পুরো দ্বীপ আইল্যান্ডটা পুরোটা হেঁটে 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 কভার করা যাবে। এবার হ্যাঁ সেক্ষেত্রে 7 কিলোমিটার জায়গায় একটু বেশি কিলোমিটার লাগবে। তো হাওয়ায় দাঁড়িয়ে সেই জন্য মনে হচ্ছে বক বক একটু বেশি করে ফেলছি। ইটস অ্যাকচুয়ালি গুড। এদিকে ইয়ে আছে কী বলে আমাদের ওই পোর্টটা আছে, আর এদিকে একটা দেখো একটা শিপ যাচ্ছে। এই দেখো এখানে একটা এটা নট একটা ক্রুজ, এটা ক্রুজ নয়, একটা শিপ যাচ্ছে একটা। এটা হচ্ছে একটা Looking at a shooting star. Got more than a couple of people going mad. I swear they're rooting hard. Tell them I'd be big in the game like she went and got them breast implants. I said I'm moving too fast, didn't even get a glance. I'm ready to eat up track like I'm seated in a restaurant. If you had swag like mine, you know it's best to flaunt. We aren't hating because you want, shining like it's the. হলো আপাতত মতন নীলদ্বীপের জার্নি এখানেই শেষ। এবার গন্তব্যস্থল পোর্ট ব্লেয়ার, মানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফেরত যাব। সো আমরা চেক ইন করে ঢুকে গেছি ভেতরে, আমাদের টিকিট চলে এসছে। তো এবার যাব আমরা গ্রিন ওশান 2-তে। আমাদের শিপ আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আমাদের শিপ ছাড়ার কথা ছিল 11টা, তো একটুখানি ডিলে হয়েছে। বাইরে প্রচণ্ড এমনিতেও রোদ, আর পারা যাচ্ছে না। তো মাঝে মাঝে ইন্ট্রো দেওয়ার জন্য আসছি, হাঁটছি। তো এবার গিয়ে ভেতরে গিয়ে ভেতরে গ্রিন ওশান 2 দেখা চলো। I said I'm moving too far, get to glance. ব্যাপারটা হয়েছে যে এখান থেকে 1 ঘন্টা 45 মিনিটের জার্নি। Our ship is cruising at around a speed of 30 knots. We will be completing our journey in 2 hours time. Consumption of sugar is continuous to keep prohibited outdoors. Passengers are requested not to enter any restricted areas. For any assistance, please contact our ship staff. Thank you for choosing the Ocean Service. Have a pleasant journey. জার্নি করার পর ওকে। সো ফাইনালি আমরা
পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক থেকে নীল আইল্যান্ড থেকে আবার পোর্ট ব্লেয়ারে ফিরে গেলাম। তো পোর্ট ব্লেয়ার ছেড়ে যখন গেছি এখান থেকে আমরা 4টের সময় উঠেছি, আমি 4টের সময় উঠে সব ফ্রেশ হয়ে গেছি। তো আবার আমি আমার সেই পোর্ট ব্লেয়ারে হ্যাভলক নীল আইল্যান্ড ঘুরেছি, আমি আমার আগের রুমটাই পেয়েছি। এটা আমি বলে গেছিলাম যে যদি আমরা যে যাব তো আমি যেন এসে এই রুমটাই যেন পাই। তো ঘুমাবার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু ঘুম আসছে না, একটু টায়ার্ড লাগছে। তো আজকে নীলদ্বীপ থেকে এসে আর তো কিছু ছিল না অফ, তো আমি ভাবছি একটু এখানকার লোকাল মার্কেটগুলোকে এক্সপ্লোর করি, কিছু দেখি কি যদি কিছু পাওয়া যায়। ফ্যামিলির জন্য কারো কিছু জন্য নিতে হবে কি, তারপরে বন্ধুদের জন্য। তো দেখি, চলো। তো এখানে এখন হাঁটছি, দেখি ভালো কিছু শপিং পাই কি না। তো তার আগে ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল জিনিস উনো, জীবনে খেলিনি, জানি না কীরকমভাবে খেলতে হয়, দেখবো, খেলা শিখবো, সবাই খেলে। তো এবার নিজের জন্য তো একটা ছোট্ট কিছু কেনা হয়ে গেছে, এবার দেখি কী কেনা যায় বাকিদের জন্য। তো ব্যাপারটা হয়েছে যে তখন সেই সময় ফোনে খুব একটা চার্জ ছিল না, তো যার জন্য বেশি আমি আর শ্যুটও করিনি। তো এবার ব্যাপারটা হচ্ছে জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম, মানে হোটেলে ঢুকলাম, বাড়ি না হোটেলে ঢুকলাম, আর প্রচুর পরিমাণে শপিং করেছি ফ্যামিলির জন্য এবং কিছু ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসদের জন্য করেছি শপিং। তো একটু টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, কারণ কালকে সেই মানে হুট করে যাই না কেন জানি না আমার 6টার সময় ঘুম ভাঙে, মানে বাকি দিনগুলোই ঘরে থাকলেও। তো এবার কালকে আমার 4টের সময় কোইন্সিডেন্টালি ঘুমটা ভেঙে গেছে, তো তারপরে আমার ঘুম ভাঙছে, প্রচণ্ড টায়ার্ডও লাগছে। তো এখন একটু জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এসে তারপরে ঘুমিয়ে পড়বো। আর ব্যাস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে কালকে ব্লগে, মানে পরের ব্লগে। তো বাই।